সো ধূমকেতু রিলিজ হয়ে প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে এবং তারপরে আমি মুভিটার কোনো রিভিউ বা ভালো লাগা খারাপ লাগা সেটা বলতে এলাম। তো তার জন্য আগাম সরি। তো মুভিটা আমার কেমন লেগেছে? সো হ্যাঁ, মুভিটা আমি দেখেছি। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে ফলো করে মোটামুটি জানে যে আমি মুভিটা দেখেই নিয়েছি, ফার্স্ট ডেতেই দেখেছিলাম এবং মুভিটা আমার কেমন লেগেছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি দেখে বুঝতেই পেরেছি আন্দাজ কেমন লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে এবং আমি সেটা বলিনি যে বা যে বিচারে যাইনি যে মুভিটার কোন জায়গায় কি ফ্লস ছিল সেটা আমি কিন্তু বলিনি। কেন বলিনি? হ্যাঁ, মানুষের মনে একটা আবেগ কাজ করছিল ১ম ৪ দিন ৫ দিন যে হ্যাঁ, দেখবো দেবশুভশ্রীকে অনেকদিন বাদে দেখবো। সো সেই আবেগে আমি কোনোভাবে আঘাত দিতে চাইনি। তো সেই হিসেবেই বলেছি এবং এখন এসছি মেইনলি মুভিটা আমার কেমন লেগেছে এবং কোন জায়গা ফ্লস ছিল সেটা একটুখানি হালকা বলে দিতে। হ্যাঁ, একদম ভেতরে ঢুকে কাটাছেঁড়া করার মতো আমার সেই অভিজ্ঞতা নেই যে মুভির ব্যাপারে বলবো। সো একটাই কথা বলবো, দেব শুভশ্রীর অনেকদিন বাদে যে কামব্যাকটা দরকার ছিল অ্যাজ এ জুটি সেটা পেয়েছে এবং ১ম ৪ দিনেই যেই বক্স অফিস কালেকশনটা দাঁড় করিয়েছে সেটা হয়তো অনেক মুভির সারা জীবনের স্বপ্ন হয়ে থাকতে পারে। মানে এখন হয়তো মনে হয় দেব বাদে এই রেকর্ডটা আবার কেউ হয়তো ভাঙতে পারবে না। এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সেটা হয়তো জিৎ মেবি কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। সেই মুভিটা দিয়ে হয়তো ভাঙতে পারে, হতে পারে। কেননা তারপরে কি হবে সেটা জানা নেই। কিন্তু গড নোজ তারপর কিন্তু একটাই জিনিস বলার, মুভিটার তো কিছু ফ্লস ছিল যেটা অনেকেরই চোখে পড়েছে এবং হ্যাঁ, অ্যাট দ্য এন্ড হ্যাঁ, আমি একটা মুভি রিভিউয়ার বলতে পারো বা মুভি দেখে অভ্যস্ত যে কোথায় কি খারাপ লেগেছে সেটা বলতে পারি। কিন্তু একটা জিনিস মানতেই হবে সেটা হলো এই মুভিতে যেটা কৌশিক গাঙ্গুলি এবং দেব লিটারেলি প্রত্যেক ইন্টারভিউতে বলছিল এবং প্রত্যেক জায়গায় বলছিল যে এটা তাদের কেরিয়ার বেস্ট পারফরম্যান্স। হ্যাঁ, বলা যেতে পারে কেরিয়ার বেস্ট পারফরম্যান্স বলা যেতে পারে কারণ টিল ডেট লাস্ট 5 ইয়ার্স এ দেবের যে কটা মুভি রিলিজ করেছে তার মধ্যে তো আমি বলব যে টপ অফ দ্য চার্টে রাখবো এবং কৌশিক গাঙ্গুলি যে একটা অ্যাক্টরকে দিয়ে তার অ্যাক্টিং বার করাতে পারেন সেটা আবার তিনি প্রমাণ করেছেন এই মুভি দিয়ে এবং তার থেকে বড় কথা যেই সারপ্রাইজটা এই মুভি থেকে বেরিয়ে এসছে যেটা দেবও বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে এই মুভিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স করে থাকতে পারে সেটা হলো রুদ্রনীল ঘোষ এবং জাস্টিফাইড কথাগুলো। কেননা লোকটা এই মুভিটায় যেই অ্যাক্টিংটা দেখিয়েছে অন্যান্য অ্যাক্টরসদের মাঝে সেটা প্রায় দারুণ মানে মুভিটা তুমি দেখতে যাচ্ছ দেব শুভশ্রীর নামে কিন্তু মুভিটা তুমি যখন দেখে বেরাবে তুমি দেব রুদ্রনীল বলেই মুভিটার নাম সব জায়গায় বলে বেড়াবে কেননা দুজনের পারফরমেন্সটাই এমন জায়গায় ছিল। হ্যাঁ, শুভশ্রী, পরমব্রত এবং দুলাল লাহিড়ী যিনি খুব আমাদের বর্ষিয়ান অ্যাক্টর এরা তো আছেই কিন্তু এরা বলতে পারো যে কিছুটা ক্যামিও টাইপের করেছে কিন্তু সারাটা স্ক্রিন প্লে ধরে এরা দুজনই কামাল দেখিয়েছে এবং কি বলবো কি অভিনয় করেছে। সো মুভিটা যদি দেখতে হয় বলতে পারি যে এই দুজনের জন্যই দেখবে এবং অভিনয় তো দুর্দান্ত ছিল এবং যাই বলা হোক আগের মানে 10 বছর আগের সিনেমা কিন্তু স্টাইলাইজেশন ক্যামেরার কাজ এবং অনেকটা এগিয়ে ছিল 2015 হিসেবে অনেকটা এগিয়ে ছিল এবং তার জন্যই মেবি এই বছর এই মুভিটা এতটা সাকসেসফুল হয়েছে সেটা বলতে পারি। এবার আসি কি ফ্লস বলতে পারি। হ্যাঁ, ১ সপ্তাহ হয়ে গেছে। মেবি ওয়েস্ট বেঙ্গলে যারা দেব শুভশ্রী ফ্যান আছে এবং যারা অথেন্টিক্যালি মুভিটার জন্য হাইপ ছিল যে হ্যাঁ, দেখবো তারা হয়তো মেবি দেখে নিয়েছে এবং ইন ফিউচারও দেখবে। তো তাদের জন্য একটাই কথা, হ্যাঁ, মুভিটায় কিছু ফ্লস আছে যেই ফ্লসগুলো তোমরা দেখলেও বুঝবে যে হ্যাঁ, এখানে ফ্লস আছে, ওখানে ফ্লস আছে। কিছুটা স্টোরি লাইনে ফ্লস আছে যেটা দেখলেই বুঝতে পারবে এবং কিছু জায়গায় দেখে একটু নিজেকে বোরডই মনে হবে যে এটার পর কেন ওটা হলো, ওটার পর কেন এটা হলো, এই জিনিসটা এখানে কেন ঘটলো। সো সেই কোয়েশ্চেনগুলোর আনসার এই মুভিতে অনেকটা জায়গায় পাওয়া যায়নি এবং ক্লাইম্যাক্সে কিছুটা জায়গায় মানে একটা জায়গায় এন্ডে গিয়ে মানে তোমরা রিয়েলাইজ করবে এটা কেন হলো এবং শেষে এই ক্লাইম্যাক্সটাই বা কেন হয়েছে, এরপরে কি কিছু হতে পারে সেই একটা কোয়েশ্চেন রেখে গেছে। সো একটা জিনিস এটাই মানে আমার একটুখানি অড লেগেছে। সো এবার বাকিদের কি মতামত সেটাই দেখবার মতো। এবার আসি একটাই কথা যে হ্যাঁ, মুভিটা দেখুন, মুভিটা দেখে তারপর জাজ করুন। হ্যাঁ, আমার কিছু জায়গা ফ্লস মনে হতে পারে সেটা আপনারও মনে হতে পারে না কিন্তু কিছু
মুভি বোদ্ধা আছে যারা মুভিটাকে নিয়ে এতটাই বাকবিচার করছে যে পারলে গল্পটা পুরোটাই ইউটিউবে বলে দেয় এবং আর কিছু বলার নেই। তো তাদেরকে একটাই কিছু বলার যে ভাই, হ্যাঁ তোমার পছন্দ নাই হতে পারে, তুমি হয়তো আমার মতোই বা অন্য কারোর ইউটিউবারদের মতো তাদের মতোই বলতে পারতে যে এই জায়গাটা একটু প্রবলেম ছিল, ওই জায়গাটা প্রবলেম ছিল। প্রথমে মুভিটাকে এতটা হাইপ ক্রিয়েট করে হেভি হয়েছে হেভি হয়েছে সেটা বলে আবার দুদিন বাদে যখন বুঝতে পারছো যে ফেসবুক ফিডব্যাকের নেগেটিভ কমেন্টস একটু ভরে যাচ্ছে, তো সেইভাবেই তোমরা সেই জোয়ারে গা ভাসিয়ে দিলে। সো সেটাকে দোগলাবাজি বলে। তো এইটা দোগলাবাজি। এবং একটাই কথা বলার যে ভালো লাগাটা একরকমই হতে পারে, যে ভালো লাগেনি বা ভালো লেগেছে। এইটা নয় যে দুদিন বাদে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কেউ বলে বসলো যে হ্যাঁ এখানে এই প্রবলেম ছিল, ওখানে এই প্রবলেম ছিল, আমার এর জন্য এখানে ভালো লাগেনি। তো সেই হিসেবে তুমি তোমার রিয়াকশন চেঞ্জ করবে, সেটা কখনো একটা মুভি রিভিউয়ার করতে পারে না। এবং সেটাই লিটারেলি অনেকে করেছে। ইউটিউব সার্চ করলে ধূমকেতু রিভিউ বলে সার্চ করলে অনেকেই পাবে এবং বড় বড় ইউটিউবাররাই করেছে। কিছু ইউটিউবার আছে যারা নিজেদের পয়েন্টে স্টে করেছে যে হ্যাঁ ভালো লাগেনি ভাই, এই জায়গাটা খারাপ লেগেছে। কিন্তু কিছু কিছু বড় রিভিউয়ার আছে, মানে আমি যাদের মোটামুটি ৫-৬ বছর দেখেছি এবং তারা হিউজ, মানে এখন বেঙ্গলি ইউটিউবে বলতে গেলে মুভি রিভিউয়ার হিসেবে ওরা টপ 3 র মধ্যে পড়বে, তারাই এই জিনিসগুলো করেছে। সো তাদেরকে আর কিছু বলার নেই, তাদের দেখেই শেখা এই মুভি রিভিউ সম্পর্কে, তাদের কাছ থেকেই একটু মানে সাহসটা পাওয়া। তারাই যদি এরকম করে, তারাই যদি এরকম ডাবল মাইন্ডেড গেম খেলে, তো আর কিছু বলার নেই। মানে ডাবল মাইন্ডেড গেম কেন, দোগলাবাজি হিসেব মতো বলা, মানে একবার ভালো বলা একবার খারাপ বলা, নিজের পয়েন্টে স্টে না করা। সো এটাই বলার। হ্যাঁ, ধূমকেতু নিয়ে ভিউজ তারা পেয়ে যাচ্ছে, ধূমকেতু হাইপ আছে, ধূমকেতু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চড মুভি এখন অ্যাট প্রেজেন্ট, যদি বক্স অফিস কালেকশন দিক দিয়ে সার্চ করা হয় বা রিভিউ ফিডব্যাক হ্যানা ত্যানা যাই সার্চ করো, তো ধূমকেতু মোটামুটি ভালোই সার্চড একটা ওয়ার্ড রয়েছে ইউটিউবে। সো তারা সেই জিনিসটারই কাজে লাগিয়েছে, ভিউজ কামিয়ে নিচ্ছে, আর্নিং পাচ্ছে, হাইপ একটা অপশন। তো আর কি বলার আছে, তাদেরকে এইটুকুই বলবো যে এই জিনিসটা ঠিক হয়নি এবং আমি তো সেটা পারবো না। আমি যেটা ভালো লাগেনি সেটা বললাম, যে আমার গল্পের এই জায়গাটা খারাপ লেগেছে বা ওই জায়গাটা, আমি গল্প পুরোটা বললাম না। এবং স্টোরি সিন প্লে নিয়ে তো আমার কোনো বলার জায়গাই নেই, কেননা ভাই ওই জায়গাটা আমি পৌঁছাইনি একটা কৌশিক গাঙ্গুলির মুভিকে জাজ করার মতো। সো এই ছিল আমার মতামত। মুভিটা আমার বেশ লেগেছে, কিন্তু ওই কি বললাম যে কিছু কিছু ফ্লজ আছে, গল্পে কিছু কিছু খামতি আছে, তো সেইগুলো তো আছেই। কিন্তু মুভিটা লিটারেলি তোমাকে ইমোশনাল করে দেবে এবং কিছু কিছু জায়গায় নিজেকে লিটারেলি নিজের সাথে রিলেট করতে পারবে, যে একটা মানুষ যদি প্রায় ২-৪ বছর বা কথার কথা গায়েবই হয়ে যায় তার প্রিয়জনদের জীবন থেকে, তো হয়তো তাকে অনেকে ভুলেই যাবে। তো এই ছিল স্টোরিটার মেন বক্তব্য এবং এটাই বলা যায় যে তোমরাও দেখে নিয়েছো এবং আরও ৫ জনকে বলবে যে মুভিটা দেখতে। এবং এইটুকুই বলবো, ভালো লাগুক খারাপ লাগুক হলে দেখে এসে বিচার করে বলো। এবং অনেকে যে বাতেলা দিচ্ছে সেই জলে ভেসে যেও না। তো এইটুকু বলার। তোমার সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।